যুদ্ধে কি সবকিছুই অর্জন করা যায়? যুদ্ধের হার জিত কিভাবে ঠিক হয়? কৌশলের গুরুত্ব কতটা বেশি যুদ্ধে? সরাসরি সামরিক লড়াই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য পথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার বানিয়ে যুক্তরাষ্ট্রের উপর প্রভাব বাড়ানোর চেষ্টা করছে ইরান। কেন তেহরান মনে করছে এই কৌশলই শেষ পর্যন্ত ওয়াশিংটনকে ছাড় দিতে বাধ্য করতে পারে? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। সরাসরি সামরিক সংঘর্ষে নয়, বরং বৈশ্বিক বাণিজ্য পথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার বানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকরা এমনটাই বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশ্লেষকদের মতে তেহরান পূর্ণমাত্রার যুদ্ধ চায় না, বরং ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য মুখোমুখি অবস্থান ধরে রাখার খরচ ক্রমেই বাড়তে থাকে। তবে এখানেই শেষ নয়। ইরানের মূল লক্ষ্য হিসেবে উঠে এসেছে হরমুজ প্রণালী। তাদের বার্তা, হরমুজে নিজেদের আরও বড় ভূমিকার স্বীকার না করলে সংঘাত উপসাগরের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ ও জ্বালানি স্থাপনাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে ভবিষ্যতের যে কোনো আলোচনায় শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় তেহরান। অন্যদিকে ওয়াশিংটন ইনস্টিটিউটের মাইকেল নাইটসের ভাষ্য অনুযায়ী, ইরান প্রতি সপ্তাহে নতুন ভৌগোলিক এলাকা, নতুন অস্ত্র বা নতুন লক্ষ্যবস্তু সামনে এনে উত্তেজনা বাড়ানোর কৌশল নিয়েছে। তার মতে, ইরানের সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে ক্ষতি করা নয়, বরং পুরো অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতির উপর চাপ সৃষ্টি করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কৌশল কতটা কার্যকর? বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগর ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর প্রতিও হুমকির ইঙ্গিত দিচ্ছে তেহরান। একই সময়ে ইরানের ধারণা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে বড় আকারের মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াতে চাইবেন না। এখানেই আসছে বড় চ্যালেঞ্জ। একদিকে ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে আলোচনা হবে, তবে তেহরান জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনাই চলছে না। একই সময়ে ইরানের একজন জ্যেষ্ঠ সূত্রের দাবি, অতীতে নমনীয়তা দেখানোর চেষ্টা কেবলই ওয়াশিংটনের চাপ বাড়িয়েছে। তাই অর্থবহ আলোচনার আগে নিজেদের চাপ সৃষ্টির সক্ষমতা দেখানোই এখন তাদের কৌশল। বিষয়টি এখানেই থেমে নেই। আঞ্চলিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর প্রশাসনিক কাঠামো নিয়েও দুই পক্ষের অবস্থান ভিন্ন। ইরান প্রণালীর প্রশাসনিক কর্তৃত্ব ও জাহাজ থেকে সেবা ফি আদায়ের ক্ষমতা নিজেদের হাতে রাখতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান, হরমুজ আন্তর্জাতিক নৌপথ হিসেবেই থাকবে এবং কোনো ধরনের ফি আরোপ করা যাবে না। এখন সবার নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। এখন দেখার বিষয়, এই চাপের কৌশল শেষ পর্যন্ত আলোচনার পথ খুলে দেয় নাকি নতুন সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। আগামী ঘটনা প্রবাহই বলে দেবে এই কৌশলগত লড়াই কোন দিকে মোড় নেয়।